খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে একতা যুব সংঘ লবণছড়ার উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় লবণছড়া সুইচগেট খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করার অভিযান আজ থেকে শুরু হয়েছে এবং এই অভিযানটি প্রায় এক সপ্তাহ নাগাদ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা আরও জানিয়েছে তারা সাংবাদিকদের ডেকে ছবি তোলার জন্য কোনো কাজ করেন না। তারা কাজ করেন মানুষের উদ্দেশ্যে, তারা কাজ করতে চায় জাতির উদ্দেশ্যে এবং তারা কাজ করতে চায় গরিব দুঃখী মানুষের জন্য। একতা যুব সংঘ লবণছড়ার উদ্যোগে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কাজের অভিযানের সময় উপস্থিত ছিলেন একতা যুব সংঘের সভাপতি নাজমুল হাসান নাসিম, মিলন মোল্লা, আল ইমরান জনি, সাগর হাওলাদার, বেল্লাল হোসেন সহ এলাকাবাসীর অনেকেই। একতা যুব সংঘের সভাপতি নাজমুল হাসান নাসিম সাংবাদিকদের বলেছেন, আপনারা জানেন যে মশার উপদ্রব বিশেষ করে ড্রেন, কচুরিপানা, খাল এগুলো থেকে উৎপন্ন হয় এবং এই মশার থেকে বর্তমান এলাকাবাসী খুবই অতিষ্ঠিত হয়ে যাচ্ছে এই মশার কারণে। খুলনা সিটি কর্পোরেশনের সহায়তায় যতটুকু যে মশা নিধন যে ওষুধ প্রয়োগ করার সেটা যথেষ্ট নয়, যার কারণে কচুরিপানা পরিষ্কার করার জন্য বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তারই আদর্শের সৈনিক হিসেবে আমরা মনে করেছি যে এই খাল পরিষ্কার করা খুলনা ৩ আসনের গণমানুষের প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের উৎসাহ উদ্দীপনায়, খুলনা মহানগর বিএনপির উৎসাহ উদ্দীপনায় আমরা এই অঞ্চলের খাল পরিষ্কার করার যে আমরা অভিযান শুরু করেছি। যেখানে কচুরিপানা থাকবে, যেখানে খাল, বিল, নলা, ড্রেন, কালভার্ট এই অঞ্চলে যেখানে জলাবদ্ধতা থাকবে, এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা এই অঞ্চলে উদ্যোগ নিয়েছি, যার এই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন আমাদেরকে সহযোগিতা করছে এবং এলাকার স্থানীয় জনগণ আমাদেরকে সহযোগিতা করছে। আমরা চাই এই এলাকায় যাতে কোনো জলাবদ্ধতা, কোনো মশা উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ডেঙ্গু, বিভিন্ন কলেরা, ম্যালেরিয়া যে সমস্ত রোগগুলো ছড়ায়, এই সমস্ত পানিবাহিত যে জীবাণুগুলো, এই জীবাণুমুক্ত করার জন্য বিশেষ করে এই অভিযান আমরা শুরু করেছি এলাকায়। খুলনা সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা এই কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, লবণছড়া সুইচগেটের কচুরিপানা উত্তোলনের কাজ চলছে। আসলে এই যে সুইচগেটে উন্নয়নের কাজ চলাতে এখানে বাদ দেওয়া আছে, যার কারণে বিভিন্ন সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় জনগণ বলেছেন, কচুরিপানা অপসারণের মাধ্যমে জলাবদ্ধতা এবং ডেঙ্গুর মতো দুটি বড় সমস্যা মোকাবেলা করা সম্ভব। তানবীর ইসলাম, 64 নিউজ টিভি বাংলাদেশ, খুলনা।